মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধী দলীয় নেতার সাথে আলোচনা ক্রমে আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি কখনো ঘটেনি তেমন একটি নজির আজকের সংসদ নেতা তথা মাননীয় প্রধানমন্ত্রী রাখতে চলেছেন। অর্থাৎ বর্তমানের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাই নিশ্চিত করবার জন্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন এ ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতার পরামর্শে আমরা মাননীয় বিরোধী দলীয় নেতার সাথেও আলোচনা করেছি, তার পরামর্শ গ্রহণ করেছি। স্বীকার করতে কোনো দ্বিধা নেই, এই উত্তপ্ত গরমে গ্রীষ্মে আমাদের অনেককেই বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হতে হচ্ছে। যে কথাটি স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে, এই সমস্যা একদিনের নয়। এই পুঞ্জীভূত সমস্যার দায় কোনোভাবেই বর্তমান নির্বাচিত সরকার কিংবা কারণ নয়, এটি বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার দায় আমাদের সকলকে নিতে হচ্ছে। আর তাই বর্তমানে উৎপাদন ক্ষমতা কাগজে কলমে অনেক বেশি থাকলেও বাস্তবতার সাথে সেটির গড় মিল রয়েছে। গতকাল বিদ্যুতের সর্বোচ্চ যে চাহিদা ছিল সেই চাহিদার প্রায় 16,000 মেগাওয়াট, তার বিপরীতে গতকাল আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি 14,126.35 মেগাওয়াট। অর্থাৎ আমাদেরকে 2086 মেগাওয়াট লোডশেডিং করতে বাধ্য হতে হয়েছে। এবং এক্ষেত্রে একটি নীতি এই সরকার প্রথম থেকে গ্রহণ করেছিল, যেহেতু ফসল ওঠার মৌসুম, অর্থাৎ কোনোভাবেই আমাদের কৃষকেরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ ফসলের ক্ষেতে সেচের জন্য পর্যাপ্ত ডিজেল এবং বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখবার নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছিলেন। আমরা সেটি নিশ্চিত করবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এরপরও দেখা যাচ্ছে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে হয়তো বা কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে। এই বিষয়টি সহনীয় মাত্রায় আনবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধী দলীয় নেতার সাথে আলোচনা ক্রমে আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা মনে করি শহরের মানুষ আরামে থাকবে এবং গ্রামের মানুষ অর্থাৎ খেটে খাওয়া কৃষক কষ্টে থাকবে, এটি কোনোভাবেই কাম্য নয়। কারণ জুলাই অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ। তাই সমাজ অর্থাৎ শহর এবং গ্রামের মধ্যে কোনো বৈষম্য থাকতে পারে না, এবং সেই বৈষম্য মুক্ত করবার জন্য আমরা শহরেও প্রয়োজনে লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে কৃষকেরা তাদের সেচের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ পেতে পারে। এ ব্যাপারে একটি কথা না বললেই নয়। প্রশ্ন উঠবে যে যদি আমরা বলেই থাকি যে জ্বালানি সক্ষমতা আমাদের থাকলেও তাহলে কেন এই সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলো পরিমিত বিদ্যুৎ উৎপাদন করতে ব্যর্থ হচ্ছে। একটি বার্তা স্পষ্ট করতে চাই, প্রতিদিন বাংলাদেশে 3800 মিলিয়ন ঘনফুটের গ্যাসের চাহিদা রয়েছে। বর্তমানে বাংলাদেশের সকল গ্যাসকূপ মিলে প্রতিদিন আমরা 1686 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করতে পারি। আর আমরা প্রতিদিন গড়ে আমদানি করি 950 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিন 1164 মিলিয়ন ঘনফুটের গ্যাসের আমাদের ঘাটতি থাকে। চাইলেও, অর্থ থাকলেও, সামর্থ্য থাকলেও গ্যাসের আমদানি বাড়াবার কোনো সুযোগ নেই, কারণ এর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচার দ্রুত সম্পন্ন করা সম্ভব নয়। তারপরে অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত দায়িত্বের সাথে আমরা জানাতে চাই, আমরা এই ইনফ্রাস্ট্রাকচার বাড়াবার জন্য বর্তমান সরকারের 180 দিনের যে অগ্রাধিকার তালিকা রয়েছে তার মধ্যে ইনশাল্লাহ দৃশ্যমান অগ্রগতি দেশবাসী দেখতে সক্ষম হবে। আমাদের দুটি আমদানিকৃত, একটি আমদানিকৃত পাওয়ার প্ল্যান্ট এবং আরেকটি কোল বেস পাওয়ার প্ল্যান্ট, এটি তাদের নিজেদের মেইনটেনেন্সের কারণে তারা পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই তারা পূর্ণ উৎপাদনে যাবে। সেক্ষেত্রে আজ যে এরকম প্রায় 2000 মেগাওয়াট লোডশেডিং আমরা দেখতে পাচ্ছি কিংবা কষ্ট স্বীকার করছি, এটি ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে কমে যাবে। আমি দেশবাসীর কাছে আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে তাদের এই কষ্টের জন্য
তারেক রহমানের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দলের সরকারের পক্ষ থেকে আমি বিনয়ের সাথে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে জনগণের দুঃখ কষ্ট লাঘব করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।